নবীজির সাহাবী হযরত ওমরের মজলিসে বসা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরুণ সাহাবীদেরকে নিয়া, যুবক সাহাবীদেরকে নিয়া, জোয়ান সাহাবীদেরকে নিয়া ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর বান্দাগণ, আমি ওমর তোমাদের মাঝে একটা কথা বলতে চাই। সাহাবীরা ডাক দিয়ে বললেন, ওমর গো, তুমি কি বলবা বলো। হযরত ওমর ডাক দিয়ে বললেন, এই মজলিসে খাব্বাব নামক কেউ আছো নাকি? থাকলে তুমি আমাকে হাত তুলে দেখাও। এবার বন্ধুরি সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাতটা উঁচু করে ডাক দিয়ে বললেন, ওমর রে, এতগুলো মানুষের মধ্যে আমার হাত তুলতে বললেন কারণ কি? হযরত ওমর ডাক দিয়ে বললেন, খাব্বাব রে, তুমি হাতটা উঁচু করে ধরে রাখো। ও বাবা, এবার হযরত খাব্বাবের হাত যখন উঁচু করতে বললেন ওমর, হযরত খাব্বাব উঁচু করে ধরে তুলে রাখলেন হাত। হযরত ওমর বলেন, ভাই খাব্বাব, মনে যদি কিছু না নাও, আমি ওমর তোমায় বলছি, তুমি আমার পাশে একটু এসে দাঁড়াও। এবার হযরত খাব্বাব বসা থেকে দাঁড়ায় গেলেন, দাঁড়িয়ে হযরত ওমরের পাশে দাঁড়াইলেন। এইবার ওমর ডাক দিয়ে বললেন, ভাই খাব্বাব, মনে যদি কিছু না নাও, আমাদের সবার সামনে তোমার মুখ থেকে জিহ্বাটা বের করো, আমরা তোমার জিহ্বাটা দেখব প্রত্যক্ষদর্শী হয়ে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ওমর রে, এতগুলো মানুষ থাকতে আমার জিহ্বা দেখার কারণ কি? এর যুবকের, সোনাতলার যুবক ভাইরা, ওরে সাদুল্লাহপুরীর যুবক বন্ধুরা, ও ভগবান, কেন তুমি ইসলামী আন্দোলনের কর্মী হইবা না? কেন তুমি হকের পক্ষে থাকবা না? কেন তুমি ইমানের দাবিতে সত্যবাদী হইবা না? দেখো, ইতিহাস থেকে বলছি, হাদিস থেকে বয়ানটা শোনাচ্ছি, দুনিয়ার জমিনে ইমানের দাবিতে সত্যবাদী হলে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে জিন্দা অবস্থায় জান্নাতি বানায় মরণ দিবে। একটু আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। এবার হযরতে খাব্বাব ডাক দিয়ে বললেন, ওমর রে, এতগুলো যুবক থাকতে তুমি আমার জিহ্বা বের করতে বলো, আমার জিহ্বার মধ্যে তোমার আছে কি? ওমর ডাক দিয়ে বললেন, ভাই খাব্বাব, আমি প্রায় সময় নজর করে দেখেছি, আমাদের জিহ্বার মতন তোমার জিহ্বাটা না। তোমার জিহ্বার মিডিল পয়েন্টে কেমন জানি গোস্ত ফোলা দেখা যায়, টিউমারের মতন দেখা যায়। আজকে এটা একটু প্রমাণ করব, তোমার জিহ্বার মাঝখানে এটা কি টিউমার নাকি কোনো অন্য ধরনের কোন রোগ? এবার বন্ধুরি হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলতেছেন, ওমর রে, এই জিহ্বাটার কথা জিজ্ঞেস করলে কাটা ঘায়ে লবণ দিলে যেমন যন্ত্রণা বাড়ে, ঠিক তদ্রূপ এইরকম যন্ত্রণা আমার বাড়ে। এটা আমার টিউমার না, এটা একটা ভিন্ন বিষয়। ওমর ডাক দিয়ে বললেন, খাব্বাব রে, কি বিষয়? তুমি আমাদেরকে একটু জিহ্বাটা দেখাও। এইবার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার সামনে যখন আমার বন্ধুগণ জিহ্বাখানা বের করলেন, সবাইকে ওমর ডাক দিয়ে বললেন, ভাইয়েরা আমার, সবাই মিলে খাব্বাবের জিহ্বাটা দেখো। এবার সবাই মিলে যখন সম্মিলিতভাবে এই জিহ্বাটা দেখতেছিলেন বন্ধু ওমর, এবার খাব্বাবকে বললেন, খাব্বাব ভাই, তুমি তোমার জিহ্বাটা ভিতরে ঢুকাও। এবার জিহ্বাটা যখন মুখের ভিতরে প্রবেশ করাইলেন, ভিতরে আমার বন্ধুগণ নিয়ে নিলেন। এইবার ওমর ডাক দিয়ে বললেন, খাব্বাব রে, এখন তুমি বলো, তোমার জিহ্বার আমাদের জিহ্বা অনেকটাই ব্যবধান, আমাদের জিহ্বার মাঝখানে কোনো টিউমার নাই, তোমার জিহ্বার মাঝখানে কেমন জানি টিউমারের মতন গোস্ত ফুলা দেখা যায়। আসলে বলো তো দেখি, কবে তোমার এই রোগ হইছে? কোন কারণে তোমার এই রোগের অবস্থা দেখা দেয়? একটু তুমি বলো না। এর বন্ধু খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দিয়ে বলে, ওমর রে,
এটা আমার টিউমার না। এই কথাটা ইমান হেফাজত করতে যাইয়া আমি যেই ত্যাগ কুরবানি করেছি, আমি যেই সময়ে কুরবানি করেছি, আমি যে আমার ইচ্ছাকে বিলীন করে দিয়েছি, অন্তরে কোনো সন্দেহ রাখি নাই, আল্লাহর উপর ঈমান এনেছি, নবীর উপরে ঈমান এনেছি। নির্যাতনের যন্ত্রণার মালা আমি গলায় পরেছি, আর এই নির্যাতন সহ্য করার ফল হলো আমার জিহ্বার মাঝখানে টিউমারের মতন গোস্ত ফুলে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তোমার এই কথাটা একটু পরে শুনবো, তোমার আরেকটা অঙ্গ আমরা একটু দেখতে চাই। আল্লাহু আকবার। ডাক দিয়ে বলে, তোমার আরেক অঙ্গ আমরা একটু দেখতে চাই। এবার হযরত ওমরকে খাব্বাব ডাক দিয়ে বলেন, ওমর রে, আমার কোন অঙ্গটা আবার দেখবা বলো। এবার ওমর ডাক দিয়ে বলেন, ভাই খাব্বাব, আমাদের কোমরের সেইতে কোনো কুষ্ঠ রোগের মতন চামড়া সাদা হয়ে যায় না। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিদ্ধান্ত মোতাবেক হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোমরের সাইডটা দেখাইলেন। হযরত ওমর সহ সাহাবায়ে কেরামের জামাত নজর করে দেখতেছেন, খাব্বাবের কোমরের সাইডে কেমন জানি কুষ্ঠ রোগের মতন দেখা যায়, গর্ত হয়ে গেছে, সাদা হাড্ডি পর্যন্ত দেখা যায়। ওমর এবার ডাক দিয়ে বলতেছেন, ভাই খাব্বাব, এখন তুমি আমাদেরকে পুরা ঘটনা খুলে বলো, তোমার জিহ্বার মাঝখানে কেন টিউমারের মতন গোস্ত ভোলা, আর তোমার কোমরের সেইটে কেন কষ্ট করে রোগের মতন সাদা চিহ্ন দেখা যায়, ভিতরের হাড্ডি পর্যন্ত দেখা যায়। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দার ডাক দিয়ে বলে, ওমর রে, ইমানের পক্ষে বলে বলিয়ান, ইমানের বলে বলিয়ান হওয়ার কারণে আমার বাড়ির মালিক ইহুদি কাফের বেঈমান আমার উপর নির্যাতন চালায়, আমাকে বলেছে ঈমান ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু আমি বলেছি জীবন দিতে রাজি, ঈমান দিতে রাজি নাই। যখনই আমি এই কথা বলেছি, আমার হাত দুটো বেঁধে ফেলেছে, আমার পা দুটো বেঁধে ফেলেছে, আমাকে উত্তপ্ত বালির উপরে আমার পিঠের নিচে বড় বড় কয়লার আগুন আমার পিঠের নিচে ফালায় দিছে। ওই আগুনের উপরে যখন আমাকে শোয়াইছে, আমার পিঠটা কয়লার আগুনের উপরে, আমার খুব কষ্ট হইতেছিল। এই আগুনের দগ্ধ আগুনের কারণে, কয়লার আগুনের কারণে আমার চামড়া পুড়ে যায়, আমার গায়ের গোশত পুড়ে যায়, চর্বিগুলো গলে গলে পড়ে। ওমর রে, আমার যখন কষ্ট হচ্ছিল, আমি চিৎকার দিয়ে আল্লাহ আল্লাহ বলে ডাকছিলাম, আমার মুখটা হা হয়ে গেছে, আমার মুখের ভিতরে এই গরম কয়লার আগুন ঢুকে দিয়েছে। আর একদিক দিয়া আমার এই পিঠের গোস্ত পড়ে গেছে ইমানের পক্ষে থাকার কারণে, নির্যাতন সহ্য করার কারণে, আর একদিক দিয়ে আমার জিহ্বার মাঝখানের গোস্ত পুড়ে গেছে, টিউমারের মতন ফুলে উঠেছে। এটা আমার মুখের ভিতরে কয়লার আগুন দিয়ে দিয়েছে, এই জবান দিয়ে ইমানের পক্ষে সাক্ষী দেওয়ার কারণে। আরে ঈমান আনার কারণে, নির্যাতন সহ্য করার কারণে এইভাবে আমাকে পুরায় মারতে চাইছে, কিন্তু আমি ঈমান ছাড়ি নাই। এই ঈমান সহ্য করার কারণে, ঈমানের বলে বলিয়ান হওয়ার কারণে, ও ঈমানের পক্ষে অটল থাকার কারণে, অবিচল থাকার কারণে আমাকে এই রকম নির্যাতন ভোগ করতে হয়েছে। ওই সময় যে নির্যাতন সহ্য করেছি, তার ফলে আমার জিহ্বার মাঝখানের গোস্তটা ফুলে গেছে। এবার হযরত ওমর কান্দার ঢাক দিয়ে বলে, ভাই খাব্বাব, মনে যদি কিছু না নাও, আমি তোমার সাথে কোলাকুলি করব। এবার খাব্বাব ডাক দিয়ে বলেন, ঠিক আছে, আমি তৈয়ার আছি, আমি তোমার সাথে কোলাকুলি করব। আরে বন্ধু, আমার যখন বললেন খাব্বাব রে, আমি তোমার সাথে কোলাকুলি করব, খাব্বাব যখন বললেন আমি তৈয়ার আছি, এবার ওমর বললেন, খাব্বাব রে, সোনাতলার ভাইরা আমার, এই পাগলকে আপনারা ভালো করে জানেন, ঝড় হোক, তুফান হোক, সাইক্লোন হোক, রাত্র যত গভীর হবে, এই পাগলের কণ্ঠ ততই বাজান ক্লিয়ার হবে। এটা কার দান বলেন? আরো জোরে বলেন, কার দান?
বাবাজি ও বাজান, গর্ব নয়, দোয়া কবুলের জন্য বলছি। এই দুটো হাত একটু পরে আপনাদেরকে নিয়ে তুলব আল্লাহর দরবারে। সেই দুটি হাত তুলে মোনাজাত করব। যেই দুইটা হাত দিয়ে এই তো কিছুদিন পূর্বে সোনার মক্কা, সোনার মদিনা, মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, নবীজির রওজা পাকে সালাম দিয়েছি, দুরূদ শরীফ পড়েছি। ও বাজান, কাবা ঘর ধরে দোয়া করেছি। আরে বন্ধু, আবার কিছুদিন পর এই হাত দিয়ে আবার কাবা ধরব, আল্লাহ যদি বাঁচায় রাখে। বাবা, মুসাফির হালতে এখনো আছি। ও বন্ধু, যেই হাতটা কাবা ধরে, যেই হাতটা আল্লাহওয়ালাদের হাতের সাথে লাগানো, এই হাতটা তুলে আপনাদেরকে নিয়ে মোনাজাত করব। আমার দিল বলে আজকের দোয়া আমার আল্লাহ ফেরত দিবে না। কাজী বাজানকে কোন নিয়ত নিয়ে আসছেন, একটু বাজান এদিক সেদিক তাকাবেন না, আমার সাথে দোয়া করে যাবেন। বাবা ও ভাইয়া, কার দোয়া কখন কবুল হবে এটা আমার আল্লাহ জানে। গভীর মনোযোগ। এবার আমার যখন বললেন খাব্বাব রে, আরে খাব্বাব, আমি তোমার সাথে কোলাকুলি করব, আমি তোমার সাথে মুআনাকা করব। খাব্বাব ডাক দিয়ে বললেন, ওমর রে, আমি গরিব মানুষ, আমার সাথে তুমি কোলাকুলি করবা, হয়তো বুঝি আমার গায়ের দুর্গন্ধ পাইবা। ওমর কয়, না রে ভাই না, আমার ভিন্ন চিন্তা। এইবার খাব্বাব ডাক দিয়ে বলেন, ওমর রে, আমি তোমার সাথে কোলাকুলি করার জন্য তৈরি আছি। এরে বাজান, এইবার ওমর খাব্বাবের সাথে যখন কোলাকুলি করে, কিছুক্ষণ পর হযরত ওমর চোখের পানি ছেড়ে কান্দে, আর নাসিকার ফোঁটা দ্বারা, নাকের ছিদ্র দ্বারা আমার বন্ধুগণ লম্বা লম্বা করে নিঃশ্বাস টান দেয়, কেমন জানি গ্রাণ গ্রহণ করে। খাব্বাব ডাক দিয়ে বলে, ওমর রে, আমার গা থেকে বুঝি তুমি দুর্গন্ধ পাইতেছ? আবার বলে, খাব্বাব রে, না 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 না, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলি রে ওমর, তোমার গা থেকে। ওমর বলে, খাব্বাব রে, রবের কসম করে বলি, ওই রব্বে কাবার কসম করে বলি, ওই জালালি ওয়াল ইকরামের কসম করে বলি, গফুর গফফারের কসম করে বলি, খাব্বাব রে, তোমার গা থেকে কোন ধরনের দুর্গন্ধ পাই না, তাইলে তুমি কিসের গ্রাণ গ্রহণ করো? ওমর ডাক দিয়ে বলে, খাব্বাব রে, আমি তোমার শরীর থেকে আমার নাকে জান্নাতের গ্রাণ পাইতেছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরে খাব্বাব ইমানের পক্ষে থাকার কারণে, ইসলামী আন্দোলনের পক্ষে অটল থাকার কারণে, সুম্মালাম ইয়ারতাবু, মানে সন্দেহ না করিয়া, ওয়াজাহাদু, জিহাদ করেছ, বিআমওয়ালিহিম, মাল দ্বারা, ওয়া আনফুসিহিম, খাব্বাব রে, তুমি তোমার জীবন দ্বারা এই যে তুমি সহ্য করেছ। খাব্বাব রে, ইমানের পক্ষে থাকতে যাইয়া কাফের বেঈমানের নির্যাতন সহ্য করতে যাইয়া তোমার নাকে তুমি গোস্ত পুরা গন্ধ পেয়েছো, চামড়া পুরা গন্ধ পেয়েছো। আর আমি ওমর সাক্ষী দিতেছি রে খাব্বাব, আমি ওমরের নাকে, তুমি খাব্বাবের গা থেকে জান্নাতের ঘ্রাণ আসতেছে। আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন আল্লাহ তোমার, ও বলেন আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন আল্লাহ তোমার, তোমার বিধান মেনে নিয়ে জীবন চালাবো, তোমার বিধান মেনে নিয়ে আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন না আল্লাহ তোমার জান্নাতে যাব। আমি জীবনে একবার মালিক মদিনায় যাব, মদিনায় যাব, মদিনায় যাব, মদিনায় যাব, বলেন মদিনায় যাব, মদিনায় যাব। মদিনার দুলা বালি সুরমা বানাবো, মদিনা
আমি জীবনে একবার মালিক মদিনা যাব, বলেন আমি জীবনে একবার মালিক। ভাল লাগে? ভাল লাগে? আর 10-15 মিনিট সময় দিবেন? রাজি আছেন? আসেন আলোচনার দিকে আগাই। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল হুজুরাতের 15 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে কারীমার মাধ্যমে আল্লাহ পাক তামাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে এবং তার হাবিবকে জানাইলেন ঈমানের দাবিতে সত্যবাদী কারা। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ثم لم يرتابوا وجادوا بأموالهم وأنفسهم في سبيل أولئك هم الصادقون। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রব্বুল আমিন আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার জমিনে মানুষগুলোকে দুনিয়ার জমিনে বড় আদর করে কদর করে সৃজন করে আল্লাহ রব্বুল আমিন দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। কিন্তু মানুষদেরকে আমার আল্লাহ এত আদর করে মহাব্বত করে কদর করে ভালোবেসে দুনিয়ার জমিনে যে আল্লাহ পাঠাইলেন, এই মানুষগুলি দুনিয়ার জমিনে চলে আসার পর বিদ্যা বিদ্যির ভারে আত্মহমিকা করে দাম্ভিকপূর্ণ জীবন গঠন করে আমার বন্ধুগণ আল্লাহর জমিনে বসবাস করে আল্লাহটাকে আল্লাহর আইন লঙ্ঘন করে। আরে বাবাজি, এই মানুষগুলি বাপ দাদার ধর্ম লাত মানাতো জবল সরস্বতী আফ্রোদতী, কেউ বাবার কালী, কেউ বাবার মহাদেব, কেউ বাবা ঠাকুর, কেউ বাবার দুর্গা, কেউ বাবার লক্ষ্মী, কেউ বাবার সরস্বতী। আমার বন্ধুগণ নানান মানুষ নানাবিধ শিরক বিদাত করতে করতে মানুষ যখন আমার ভাইরা গুমরা হয়ে গেল, ঠিক তদানীন্তন সময়ের খারাপ মানুষগুলোকে ভালো বানাবার জন্যে, অসভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্যে, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্যে, বেঈমান মানুষগুলোকে ইমানদার বানাবার জন্যে, আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহ ওয়ালা করার জন্যে আমার আল্লাহ রব্বুল আমিন দুইটা নিয়ামত দুইটা বরকত দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। নাম্বার 1 বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, দ্বিতীয় নম্বরে মানুষের জন্য সংবিধান আকারে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, কমপ্লিট কোড অফ লাইফ গাইড বুক হিসেবে জীবন ব্যবস্থা আল্লাহ রব্বুল আমিন তার কুদরতি পার্লামেন্ট থেকে বিশ্ব নবীর বিশ্ব মিনিস্টারিতে 30 পারা কোরআন আমার আল্লাহ নাজিল করে দিলেন। চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ, আরো আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বললেন নবীজি তামাম পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন নবী গো, এই মানুষগুলিকে আমি আল্লাহ রব্বুল আমিন ভালো বানাবার জন্য যে দুইটা নিয়ামত দুনিয়ার জমিনে পাঠাইলাম, অন্যতম নিয়ামত হলো আপনার উপর যে কোরআন নাজিল করলাম। এই কোরআনুল কারীমের আহ্বানে কোনো মানুষ যদি সাড়া দেয়, কোনো মানুষ যদি আমার ডাকে সাড়া দেয়, নবীজি
আমি রব্বে কাবা জল জালালি ওয়াল ইকরাম, গফুর আর গফফার, রহিম আর রহমান, আমি আল্লাহ তাদের দুইটা জিনিস পুরস্কার দেব। আমার আল্লাহ বলেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। বলেন নবীজি, যেই মানুষগুলি আমি আল্লাহর আহ্বানে সাড়া দিবে, আমি রব ডাক দিয়ে বললাম তাদের দুটো জিনিস পুরস্কার দেব। নাম্বার 1, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেব। নাম্বার 2, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দান করে দেব। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আর একবার না জোরে আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আরে বাবাজি, আল্লাহর জন্য আল্লাহর মহাব্বত অন্তরে ফিট করিয়া কেউ কোনো দিকে আমার বন্ধুগণ মনোযোগী হবেন না, কেউ কারো খেয়ালের আঘাত দিবেন না। একটু খেয়াল করেন, অন্তরের কান দিয়ে কথাগুলি শোনার চেষ্টা করেন। বাবা, চিরচেনা সুর, চিরচেনা কণ্ঠ আমি আপনাদের মাঝে বলে যাচ্ছি ভাইয়া। আর বাবাজি, জীবনে সেই বয়ান মনে করে বয়ান করছি, একটু বড় মারাও যেতে পারি ভাইরে। আমার বন্ধুগণ, কার জন্য জানি জীবনের শেষ বয়ান, কার জন্য জানি আজকে রাতটা শেষ রাত্র, কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় আছে, কার জন্য জানি জংলার বাঁশ রেডি হয়ে গেছে। বাজানরা হায়াতের গ্যারান্টি দিতে পারবো নাকি বলেন? বলেন, হায়াতের গ্যারান্টি দিতে পারবো নাকি? আমার আপনার জীবন মরণের মালিককে। এ মুসলমান, আরো আওয়াজ দিয়া বলেন মালিককে। ওই আল্লাহর পক্ষে আমরা থাকতে রাজি আছি না নাই? তাহলে একটু আওয়াজ দিয়া বলবেন, তাকবীর দিবেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহি তাকবীর। বাদান, যদি পরিবেশ পরিস্থিতি অনুকূলে নাই হয়, আল্লাহর ইচ্ছাই আমাদের রাজি খুশি। কথা বলেন ঠিক কিনা? আমরা দোয়া করে চলে যাব, কিন্তু আল্লাহর কাছে বলবো, ও আল্লাহ, এই বৃষ্টির ফোঁটার, এই বৃষ্টির পানির ফোঁটাগুলিকে আমাদের জন্য আযাব গজব অসুস্থতার কারণ বানায়েন না, গুনাহ মাফের কারণ বানায় দেন। আওয়াজ দিয়ে বলেন আমিন। একটু আওয়াজে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন আল্লাহ তোমার, বলেন না আল্লাহ তোমার জান্নাতে যাব, তোমার বিধান মেনে নি জীবন চালাব, তোমার বিধান মেনে নিয়ে জীবন চালাব, আল্লাহ তোমার জান্নাতে যাব। লিল্লাহি তাকবীর। মোহতারাম হাজিরিন, আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল হুজুরাতের 15 নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ জানাইলেন, নবী গো, ঈমানের দাবিতে সত্যবাদী কারা? আমি আল্লাহ রব্বুল আমিন জানিয়ে দিলাম। বাজান রে, রব্বে কাবা আমার আল্লাহ জানিয়ে দিলেন, নবীজি ঈমানের দাবিতে কারা সত্যবাদী আমি আল্লাহ জানাইলাম। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। ওগো নবীজি, ঈমানের দাবিতে
চাইতে তারা সত্যবাদী যারা নাম্বার 1 আমি আল্লাহর উপর ঈমান আনছে, নাম্বার 2 দ্বিতীয় নম্বরে আপনি রাসূলের উপর ঈমান আনছে, সুম্মালাম ইয়ারতাবু ঈমান আনার পরে কোনো সন্দেহ করে নাই, ওয়াজাহাদু জিহাদ করলো বিআমওয়ালিহিম মাল দ্বারা ওয়া আনফুসিহিম জান দ্বারা ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহর রাস্তায় আমি আল্লাহ বলে দিলাম, উলাইকা হুমুস সাদিকুন, এরাই ঈমানের দাবিতে সত্যবাদী। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এ সোনাতলার ভাইরা, ও বগুড়া জেলার বন্ধুরা, এমনকি গাইবান্ধা ডিস্ট্রিক্ট থেকে আগত আমার ভাইরা, বাবাজি কোন দিকে কোনো নজর নেই, ঈমানের দাবিতে সত্যবাদী ছিলেন সাহাবায়ে কেরামগণ, ও বাজান তাবে তাবিঈনগণ, আউলিয়া কেরামগণ, মুসলমান বন্ধুরে আইম্মায়ে মুস্তাহিদগণ, কোন দিকে কোনো নজর নাই। ঈমানের দাবিতে সত্যবাদী যখন হইতে যাবেন তখন কিন্তু ভিন্ন ভিন্ন দিক থেকে নানাবিধ ষড়যন্ত্র হইতে পারে। এই ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে আল্লাহর ভয় অন্তরে অর্জন করার মাধ্যমে, সত্যবাদী হওয়ার মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর। দোয়া করে দেই, মোনাজাত করে বিদায় দিয়ে দেয়, চলবে? সর্বনাশ, চলবে? হ্যাঁ, আজকের এই আপনাদের কিউরিসিটি, মনের যে একটা ধর্মের পক্ষে আন্তরিকতার যে একটা স্পৃহা, যেই টেন্ডেন্সি জাগ্রত হয়েছে, এর দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত হয়ে যায় এই দেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবান, প্রত্যেকটা জায়গা 14 গ্রাম, কুড়িগ্রাম, চট্টগ্রাম, কথা কয় না, গাইবান্ধা, বাসুরবান্ধা, হাতিবান্ধা, লাঙ্গলবান্ধা, স্যাংরাবান্ধা, প্রত্যেকটা জায়গায় কোরআনের ছোঁয়া লেগেছে, ইসলামের কিরণ জ্বলেছে। অতীতে ছিল, বর্তমান আছে, ভবিষ্যৎও থাকবে। যারা এই কোরআনের বাতিকে ইসলামের আলোকে ফু দিয়ে নিভাইতে চাইবে তারাই নিভে যাবে, কোরআনের আলোকে কেউ নিভাইতে পারবে না। বৃষ্টি হচ্ছে, চিল্লাস না, বৃষ্টি হচ্ছে, বারে চিল্লাস না, যা কর আমি কই, কথা কয় না, চলবে কি চলবে না? তাইলে ঘুম ভাঙা লাগবে বাবা। কইরে খালিদি কইরে জমার এসেছে নতুন বাদার, কোথা সেদিক বিজয়ী নবীন মুজাহিদ, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত। কথা কম ঠিক কিনা? আল্লাহ আল্লাহ তাআলা আজকে আমাদেরকে নিয়ে কত সুন্দর ভালোবাসার আলামত বুঝাইতেছেন, যে মাঝে মাঝে বাড়ামো, মাঝে মাঝে কমামো, দেখমু কারা টিকতে পারিস। আমরাও ইনশাল্লাহ আজকে ঈমানের পক্ষে পরীক্ষা দিতে রাজি আছি। কথা বলেন ঠিক কিনা? তাহলে আবার তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। কি ভাইয়া ভিজে গেছেন? পানি আসতেছে? আপনার কপাল ভালো, নিচ দিয়ে আসতেছে, যাদের উপর দিয়ে পড়তেছে তাদের কেমন লাগতেছে? আপনার কপাল ভালো যে স্টেজের নিচে দিয়ে যাইতেছে, আর যাদের উপরে পড়তেছে আমার সোনার ভাইরা বাপদানেরা কত কষ্ট করতেছে। তবে ইতিহাসের পাতায় আজকের এই বগুড়া জেলার সোনাতলা থানা বা যে থানাই বলেন, যে অঞ্চল বলেন, এই বগুড়াবাসীর এই হরিখালি এই ময়দানের মাহফিলটা, এই ছাতা মার্কা মাহফিলটা আজকে ইতিহাসে আলোক উজ্জ্বল প্রদীপের মতন প্রতীয়মান হয়ে থাকবে। কথা বলেন কি মার্কা মাহফিল? ছাতা মার্কা। কথাগণ ঠিক কিনা? ছাতা মার্কা হয়ে গেছে। আসলে ছাতা দিয়া পানি ঠেকাইতে চায়, মূল মার্কা হবে ইসলামী আন্দোলনের প্রতীক। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ঘুম পারলে চলবে না, ঘুম ভাঙাইতে হবে। তাহলে বলেন
বলেন এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত বলেন এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত বলেন এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত ঠিক কিনা বলেন হক কথা বলা দরকার আছে না নাই এতটুকুন হক কথা যদি ইমানের পক্ষে বলতে না পারি তাহলে ওয়াজ নসিহত করা দরকার নাই ঠিক কিনা হক কথার পক্ষে থাইকা যদি ইমামতি না করা যায় দরকার নাই ইমামতি করা ইমামতি বাদ দিয়ে অন্য কাজ করে খাবো কিন্তু হক কথা বাদ দিতে পারবো না ঠিক কিনা কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে যুবকেরা কথা বলো ঠিক কিনা কি হবে আলেম হয়ে ইমাম সাজা সমাজতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে কি হবে আলেম হয়ে ইমাম সাজা সমাজতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে চাকরি ভয় করা যদি ছেড়ে দাও ইমামতি চাকরি ভয় করা যদি ছেড়ে দাও ইমামতি কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর দোয়া করে দেই বাবা আমার কষ্ট হইতেছে আপনাদেরকে দেখা চলবে আরে আমার বাবারা আমার ভাইরা কত ব্যস্ত মানুষ এইখানে আইসাও এখন দেখে আটকা পড়ে গেছে আল্লাহ তাআলা ওনাদের এই সময় কুরবানি করাকেও আল্লাহ কবুল করেন আল্লাহ ওনাদের বংশধরে মায়মুরবির কবর আযাব মাফ করে দেন কি হবে ছাত্র সেজে চুমুক খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা খুনি লোকের আড্ডাখানা এই যে কথা বলবে না মনে করবেন বৃষ্টিতে কাবু হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা কি হবে ছাত্র সেজে চুমুক খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা খুনি লোকের আড্ডাখানা এটাকে মরাই ভালো দেশের যাওয়াই ভালো এটাকে মারাই ভালো যে ছেড়ে যাওয়াই ভালো কি হবে ধোঁকা দিয়ে কপালটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি ওই খোদার কালাম অকেজ হয়ে থাকে পড়ে ঠিক কিনা বলো কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি ওই খোদার কালাম অকেজ হয়ে থাকে পড়ে মসজিদের কোনায় বসে জিকির যত করো কষে মসজিদের কোনায় বসে জিকির যত করো কষে এভাবে যায় না পাওয়া আল্লাহকে এভাবে যাবে না পাওয়া আল্লাহকে বলেন এভাবে যাবে না পাওয়া আল্লাহকে কলবের ময়লা পরিষ্কার করার কাজে লিপ্ত যারা তাদের উদ্দেশ্যে বলতে চাই আমরাও হরহামেশা জিকিরকারীর দলের লোক হয়ে বলছি সকাল বিকাল জিকির করতে হবে এটা আমার আল্লাহর নির্দেশ কিন্তু কলবের ময়লা পরিষ্কারের পাশাপাশি সামাজিক ময়লা পরিষ্কার করার দরকার রাজনৈতিক ময়লা পরিষ্কার করা দরকার আমার ভাইরা ব্যবসা নীতির ময়লা পরিষ্কার করা দরকার পারিবারিক বিষয়ের ময়লা পরিষ্কার করা দরকার এই সর্বদিকের ময়লা পরিষ্কার করার ধান্দায় জিকির করে যারা অরিজিনাল জিকিরকারী তারা নতুবা অন্যথায় লোক দেখানো জিকির করে তারা মসজিদের কোনায় বসে জিকির যত করো কষে এভাবে যাবে না পাওয়া আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর বাদান এখন আমি একটা আবদার করব কেউ আর ডিস্টার্ব দিবেন না মাত্র 5 থেকে 7 মিনিট একটা আলোচিত আলোড়িত শুনে হবেন মুখরিত অন্তর হয়ে যাবে বিমোহিত
হ্যাঁ, কর্তৃপক্ষ এলাকাবাসী হয়ে যাবে গর্বিত, এই আলোচ্য বিষয়বস্তু হয়ে যাবে আলোচিত। হ্যাঁ, সব মিলিয়ে হয়ে যাব আমরা আল্লাহর দয়ায় প্রশংসিত। রাজি আছেন এমন একটা বয়ান কি আমি শোনাবো? যারা বলেন শোনাবো, আল্লাহ কবুল করুক, যারা কোন আমিন। অন্যান্য ইসলামিক স্কলার হইলে কইতো যে যাইয়া, কিন্তু আমি আপনাদেরকে থুইয়া যাব না, কারণ আপনারাও আমারে থুইয়া যাইতে চাচ্ছেন না। ঠিক আছে কি না? তাইলে বলেন ইমানের দাবিতে সত্যবাদী হওয়া দরকার আছে না নাই? বাজানডি, ইমানের দাবিতে সত্যবাদী হইতে গেলে সাহাবায়ে কেরামের জীবনী কি ফলো করা লাগবে। কেননা নবীজি বলেছেন আসহাবি কান্নুজুম, আমার সাহাবায়ে কেরামের জামাতে যারা আছে, যারা ছিল, যারা আছে, এরা হলো নক্ষত্র তারকারাদের সমতুল্য। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সাহাবায়ে কেরামের জীবনী কি ফলো করা লাগবে, সাহাবায়ে কেরামকে মানা লাগবে। আমার বন্ধুগণ, নবীজির আদর্শ মানা লাগবে। কথা বলেন ঠিক কিনা? খুলাফে রাশিদিনদের জীবনী মানা লাগবে, আইম্মা মুস্তাহিদগণদের মানা লাগবে। ভাইজান, সাহাবায়ে কেরাম যেমন ইমানের পথে অবিচল থেকে, অটল থেকে দৃঢ়তা অবলম্বন করে, মজবুত আকারে ইসলামের রশিকে আঁকড়ায় ধরে, আমার বন্ধুগণ শয়তানের ইত্তেবা ছেড়ে, আমার বন্ধুগণ জান্নাতি কক্ষে ঢোকার নিমিত্তে, আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে, এরে বন্ধু নবীদের মহব্বত ধারণ করে রেখেছিলেন বক্ষে। এই সাহাবায়ে কেরামদের ইতিহাস থেকে বলছি ভাইজান, আজকে বৃষ্টি দেখলে থাকতে চাই না, আজকে আকাশ গর্জন মারলে, ডাক দিলে, বিজলি চমকাইলে, আমার বন্ধুগণ আমরা ভয় কাতুকুতু হয়ে যাই, ভয় কেমন জানি আমার বন্ধুগণ জীর্ণ শীর্ণ হয়ে যায়। কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণের জামাতের ইতিহাস খুললে পাওয়া যায়। এরে বাবাজি, এখন যেই মাসটা চলতেছে আরবি মাস রবিউল আউয়াল, এই রবিউল আউয়াল মাস আসলেই দেখবেন এক গ্রুপ আছে সিজনাল আশিক রাসূল, যারা অরিজিনাল আশিক রাসূল হতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? রবিউল আউয়াল মাস আসলে একদল লাফায় মিলাদুন নবীকে নিয়ে, আবার এটার প্রতিবাদ স্বরূপ হকের পক্ষে হকের ঝান্ডা হাতে নিয়ে সিরাতুন নবীওয়ালার আন্দোলন চালায়। কথাগণ ঠিক কিনা? কিন্তু আমরা বলতে চাই মিলাদুন নবীকে প্রত্যাখ্যান করছি না, অবশ্যই মিলাদুন নবী মানা দরকার, অবশ্যই মিলাদুন নবীকে ইজ্জত করি। কিন্তু মিলাদুন নবী হলো নবীর জন্ম বৃত্তান্ত, আর সিরাতুন নবী হলো নবীর আদর্শ, নবীর আখলাক চরিত্র। এই মিলাদুন নবী, সিরাতুন নবী পাশাপাশি ধারণ করতে হবে, মরণ পর্যন্ত ইস্তেকামাত থাকতে হবে, ইসলামী আন্দোলনের কর্মী হয়ে সূরাতুন নবী। কথা বলেন ঠিক কিনা? মিলাদুন নবী, সিরাতুন নবী, সূরাতুন নবী, মিলাদুন নবী, সিরাতুন নবী, সূরাতুন নবী। তার মানে সুন্নত আছে যেখানে, উম্মত আছে সেখানে। ঠিক কিনা বলেন? কষ্ট হচ্ছে আপনাদের? এই রসুলের সুন্নতকে যারা আঁকড়ে ধরেছে, শুধু সুন্নত মিষ্টি খাওয়া না, শুধু সুন্নত দাড়ি রাখা না, শুধু সুন্নত মেসওয়াক করা না, শুধু সুন্নত দুপুরবেলা খাইয়া শোয়া না, এগুলো তো সুন্নত আছেই, কিন্তু রাজনৈতিক ডিপার্টমেন্টে যে সুন্নত আছে সেই সুন্নতগুলো মানা লাগবে। শিক্ষানৈতিক জীবনে যে সুন্নত রসুল দিয়েছেন ওই সুন্নতগুলো মানা লাগবে। এক কথায় জন্মের পর থেকে মরণ পর্যন্ত, রান্নাঘর থেকে শুরু করে আমার বন্ধুগণ বঙ্গভবন পর্যন্ত সকল জায়গায় রসুলের সুন্নত, রসুলের আদর্শ বাস্তবায়ন করবে যারা, অরিজিনাল আশিক রসুল হবে তারা। ইমানের দাবিতে সত্যবাদী তারা। ঠিক কিনা বলেন? নাম শুনেছেন হযরত সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? আজকে যুবকদের দেখে যুবক সাহাবীর কথাটা মনে পড়ে গেল। আমি কি বলবো?
বলেন বলবো? সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাদান কেউ কথা বলবেন না, কেউ চলে গেলে চলে যেতে দিবেন, বাদানো কেউ কারো দেওয়া দেখে কেউ যাবেন না। আমি আর আপনাদেরকে বেশিক্ষণ বিরক্ত করব না, ডিস্টার্ব মনে করবেন না। আমার দিল বলতেছে মাহফিলের দোয়া কবুল হয়ে যাবে। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাহাবী, হযরত ওমরের মজলিসে বসা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরুণ সাহাবীদেরকে নিয়া, যুবক সাহাবীদেরকে নিয়া, জওয়ান সাহাবীদেরকে নিয়া ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর বান্দাগণ, আমি ওমর তোমাদের মাঝে একটা কথা বলতে চাই। সাহাবীরা ডাক দিয়ে বললেন, ওমর গো, তুমি কি বলবা বলো। হযরত ওমর ডাক দিয়ে বললেন, এই মজলিসে খাব্বাব নামক কেউ আসো নাকি? থাকলে তুমি আমাকে হাত তুলে দেখাও। এবার বন্ধুরি সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাতটা উঁচু করে ডাক দিয়ে বললেন, ওমর রে, এতগুলো মানুষের মধ্যে আমার হাত তুলতে বললেন, কারণ কি? হযরত ওমর ডাক দিয়ে বললেন, খাব্বাব রে, তুমি হাতটা উঁচু করে ধরে রাখো। ও বাবা, এবার হযরত খাব্বাবের হাত যখন উঁচু করতে বললেন ওমর, হযরত খাব্বাব উঁচু করে ধরে তুলে রাখলেন হাত। হযরত ওমর বলেন, ভাই খাব্বাব, মনে যদি কিছু না নাও, আমি ওমর তোমায় বলছি, তুমি আমার পাশে একটু এসে দাঁড়াও। এবার হযরত খাব্বাব বসা থেকে দাঁড়ায় গেলেন, দাঁড়িয়ে হযরত ওমরের পাশে দাঁড়াইলেন। এইবার ওমর ডাক দিয়ে বললেন, ভাই খাব্বাব, মনে যদি কিছু না নাও, আমাদের সবার সামনে তোমার মুখ থেকে জিহ্বাটা বের করো, আমরা তোমার জিহ্বাটা দেখব প্রত্যক্ষদর্শী হয়ে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ওমর রে, এতগুলো মানুষ থাকতে আমার জিহ্বা দেখার কারণ কি? এর যুবকের, সোনাতলার যুবক ভাইরা, ওরে সাদুল্লাহপুরীর যুবক বন্ধুরা, ও ভগবান, কেন তুমি ইসলামী আন্দোলনের কর্মী হইবা না? কেন তুমি হকের পক্ষে থাকবা না? কেন তুমি ইমানের দাবিতে সত্যবাদী হইবা না? দেখো, ইতিহাস থেকে বলছি, হাদিস থেকে বয়ানটা শোনাচ্ছি, দুনিয়ার জমিনে ইমানের দাবিতে সত্যবাদী হলে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে জিন্দা অবস্থায় জান্নাতি বানায় মরণ দিবে। একটু আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। এবার হযরতে খাব্বাব ডাক দিয়ে বললেন, ওমর রে, এতগুলো যুবক থাকতে তুমি আমার জিহ্বা বের করতে বলো, আমার জিহ্বার মধ্যে তোমার আছে কি? ওমর ডাক দিয়ে বললেন, ভাই খাব্বাব, আমি প্রায় সময় নজর করে দেখেছি, আমাদের জিহ্বার মতন তোমার জিহ্বাটা না, তোমার জিহ্বার মিডিল পয়েন্টে কেমন জানি গোস্ত ফোলা দেখা যায়, টিউমারের মতন দেখা যায়। আজকে এটা একটু প্রমাণ করব, তোমার জিহ্বার মাঝখানে এটা কি টিউমার নাকি কোনো অন্য ধরনের কোন রোগ? এবার বন্ধুরি হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলতেছেন, ওমর রে, এই জিহ্বাটার কথা জিজ্ঞেস করলে কাটা ঘায়ে লবণ দিলে যেমন যন্ত্রণা বাড়ে, ঠিক তদ্রূপ এইরকম যন্ত্রণা আমার বাড়ে। এটা আমার টিউমার না, এটা একটা ভিন্ন বিষয়। ওমর ডাক দিয়ে বললেন, খাব্বাব রে, কি বিষয়? তুমি আমাদেরকে একটু জিহ্বাটা দেখাও। এইবার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার সামনে যখন আমার বন্ধুগণ জিহ্বাখানা বের করলেন, সবাইকে ওমর ডাক দিয়ে বললেন, ভাইয়েরা আমার, সবাই মিলে খাব্বাবের জিহ্বাটা দেখো। এবার সবাই মিলে যখন সম্মিলিতভাবে এই জিহ্বাটা দেখতেছিলেন বন্ধু ওমর, এবার খাব্বাবকে বললেন, খাব্বাব ভাই, তুমি তোমার জিহ্বাটা ভিতরে ঢুকাও। এবার জিহ্বাটা যখন মুখের ভিতরে প্রবেশ করাইলেন, ভিতরে আমার বন্ধুগণ নিয়ে নিলেন। এইবার ওমর ডাক দিয়ে বললেন, খাব্বাব রে, এখন তুমি বলো, তোমার জিহ্বার আমাদের জিহ্বা অনেকটাই ব্যবধান, আমাদের জিহ্বার মাঝখানে কোনো টিউমার নাই, তোমার জিহ্বার মাঝখানে কেমন জানি টিউমারের মতন গোস্ত ফুলা দেখা যায়। আসলে বলো তো দেখি, কবে
কিভাবে তোমার এই রোগ হইছে, কোন কারণে তোমার এই রোগের অবস্থা দেখা দেয়, একটু তুমি বলো না। এরে বন্ধু, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দিয়ে বলে, ওমর রে, এটা আমার টিউমার না। এই কথাটা ইমান হেফাজত করতে যাইয়া আমি যেই ত্যাগ কুরবানি করেছি, আমি যেই সময়ে কুরবানি করেছি, আমি যে আমার ইচ্ছাকে বিলীন করে দিয়েছি, অন্তরে কোনো সন্দেহ রাখি নাই, আল্লাহর উপর ঈমান এনেছি, নবীর উপরে ঈমান এনেছি, নির্যাতনের যন্ত্রণার মালা আমি গলায় পরেছি, আর এই নির্যাতন সহ্য করার ফল হলো আমার জিহ্বার মাঝখানে টিউমারের মতন গোস্ত ফুলে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তোমার এই কথাটা একটু পরে শুনবো, তোমার আরেকটা অঙ্গ আমরা একটু দেখতে চাই। আল্লাহু আকবার। ডাক দিয়ে বলে, তোমার আরেক অঙ্গ আমরা একটু দেখতে চাই। এবার হযরত ওমরকে খাব্বাব ডাক দিয়ে বলেন, ওমর রে, আমার কোন অঙ্গটা আবার দেখবা বলো। এবার ওমর ডাক দিয়ে বলেন, ভাই খাব্বাব, আমাদের কোমরের সেইতে কোনো কুষ্ঠ রোগের মতন চামড়া সাদা হয়ে যায় না। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিদ্ধান্ত মোতাবেক হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোমরের সাইডটা দেখাইলেন। হযরত ওমর সহ সাহাবায়ে কেরামের জামাত নজর করে দেখতেছেন, খাব্বাবের কোমরের সাইডে কেমন জানি কুষ্ঠ রোগের মতন দেখা দেয়, গর্ত হয়ে গেছে, সাদা হাড্ডি পর্যন্ত দেখা দেয়। ওমর এবার ডাক দিয়ে বলতেছেন, ভাই খাব্বাব, এখন তুমি আমাদেরকে পুরা ঘটনা খুলে বলো, তোমার জিহ্বার মাঝখানে কেন টিউমারের মতন গোস্ত ভোলা, আর তোমার কোমরের সেইটে কেন কষ্ট করে রোগের মতন সাদা চিহ্ন দেখা যায়, ভিতরের হাড্ডি পর্যন্ত দেখা যায়। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দার ডাক দিয়ে বলে, ওমর রে, ইমানের পক্ষে বলে বলিয়ান, ইমানের বলে বলিয়ান হওয়ার কারণে আমার বাড়ির মালিক ইহুদি কাফের বেঈমান আমার উপর নির্যাতন চালায়, আমাকে বলেছে ঈমান ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু আমি বলেছি জীবন দিতে রাজি, ঈমান দিতে রাজি নাই। যখনই আমি এই কথা বলেছি, আমার হাত দুটো বেঁধে ফেলেছে, আমার পা দুটো বেঁধে ফেলেছে, আমাকে উত্তপ্ত বালির উপরে আমার পিঠের নিচে বড় বড় কয়লার আগুন আমার পিঠের নিচে ফালায় দিছে। ওই আগুনের উপরে যখন আমাকে শোয়াইছে, আমার পিঠটা কয়লার আগুনের উপরে, আমার খুব কষ্ট হইতেছিল। এই আগুনের দগ্ধ আগুনের কারণে, কয়লার আগুনের কারণে আমার চামড়া পুড়ে যায়, আমার গায়ের গোশত পুড়ে যায়, চর্বিগুলো গলে গলে পড়ে। ওমরে, আমার যখন কষ্ট হচ্ছিল, আমি চিৎকার দিয়ে আল্লাহ আল্লাহ বলে ডাকছিলাম, আমার মুখটা হা হয়ে গেছে, আমার মুখের ভিতরে এই গরম কয়লার আগুন ঢুকিয়ে দিছে। আর আমার একদিক দিয়া আমার এই পিঠের গোশত পড়ে গেছে ঈমানের পক্ষে থাকার কারণে, নির্যাতন সহ্য করার কারণে, আর একদিক দিয়ে আমার জিহ্বার মাঝখানের গোশত পুড়ে গেছে, টিউমারের মতন ফুলে উঠেছে। এটা আমার মুখের ভিতরে কয়লার আগুন দিয়ে দিয়েছে, এই জবান দিয়ে ঈমানের পক্ষে সাক্ষী দেওয়ার কারণে। আরে ওমর, ঈমান আনার কারণে, নির্যাতন সহ্য করার কারণে এইভাবে আমাকে পুরায় মারতে চাইছে, কিন্তু আমি ঈমান ছাড়ি নাই। এই ঈমান সহ্য করার কারণে, ঈমানের বলে বলিয়ান হওয়ার কারণে, ও ঈমানের পক্ষে অটল থাকার কারণে, অবিচল থাকার কারণে আমাকে এই রকম নির্যাতন ভোগ করতে হয়েছে। ওই সময় যে নির্যাতন সহ্য করেছি, তার ফলে আমার জিহ্বার মাঝখানের গোশতটা ফুলে গেছে। এবার হযরত ওমর কান্দার ঢাক দিয়ে বলে, ভাই খাব্বাব, মনে যদি কিছু না নাও, আমি তোমার সাথে কোলাকুলি করব। এবার খাব্বাব ডাক দিয়ে বলেন, ঠিক আছে, আমি তৈয়ার আছি, আমি তোমার সাথে কোলাকুলি করব। আরে বন্ধু, আমার যখন বললেন খাব্বাব রে, আমি তোমার সাথে কোলাকুলি করব, খাব্বাব যখন বললেন আমি তৈয়ার আছি, এবার ওমর বললেন, খাব্বাব রে, সোনাতলার ভাইরা আমার, এই পাগলকে আপনারা ভালো করে জানেন, ঝড় হোক, তুফান হোক, সাইক্লোন হোক, রাত্র যত গভীর হবে, এই পাগলের কণ্ঠ ততই বাজান ক্লিয়ার হবে।
এটা কার দান বলেন? আরো জোরে বলেন, কার দান? বাবাজি ও বাজান, গর্ব নয়, দোয়া কবুলের জন্য বলছি। এই দুটো হাত একটু পরে আপনাদেরকে নিয়ে তুলব আল্লাহর দরবারে। সেই দুটি হাত তুলে মোনাজাত করব। যেই দুইটা হাত দিয়ে এই তো কিছুদিন পূর্বে সোনার মক্কা, সোনার মদিনা, মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, নবীজির রওজা পাকে সালাম দিয়েছি, দুরূদ শরীফ পড়েছি। ও বাজান, কাবা ঘর ধরে দোয়া করেছি। আরে বন্ধু, আবার কিছুদিন পর এই হাত দিয়ে আবার কাবা ধরব। আল্লাহ যদি বাঁচায় রাখে বাবা, মুসাফির হালতে এখনো আছি। ও বন্ধু, যেই হাতটা কাবা ধরে, যেই হাতটা আল্লাহওয়ালাদের হাতের সাথে লাগানো, এই হাতটা তুলে আপনাদেরকে নিয়ে মোনাজাত করব। আমার দিল বলে আজকের দোয়া আমার আল্লাহ ফেরত দিবে না। কাজী বাজানকে কোন নিয়ত নিয়ে আসছেন? একটু বাজান এদিক সেদিক তাকাবেন না, আমার সাথে দোয়া করে যাবেন বাবা। ও ভাইয়া, কার দোয়া কখন কবুল হবে এটা আমার আল্লাহ জানে। গভীর মনোযোগ। এবার আমার যখন বললেন খাব্বাব রে, আরে খাব্বাব, আমি তোমার সাথে কোলাকুলি করব, আমি তোমার সাথে মুআনাকা করব। খাব্বাব ডাক দিয়ে বললেন, ওমর রে, আমি গরিব মানুষ, আমার সাথে তুমি কোলাকুলি করবা, হয়তো বুঝি আমার গায়ের দুর্গন্ধ পাইবা। ওমর কয়, না রে ভাই না, আমার ভিন্ন চিন্তা। এইবার খাব্বাব ডাক দিয়ে বলেন, ওমর রে, আমি তোমার সাথে কোলাকুলি করার জন্য তৈয়ার আছি। এরে বাজান, এইবার ওমর খাব্বাবের সাথে যখন কোলাকুলি করে, কিছুক্ষণ পর হযরত ওমর চোখের পানি ছেড়ে কান্দে, আর নাসিকার ফোঁটা দ্বারা, নাকের ছিদ্র দ্বারা আমার বন্ধুগণ লম্বা লম্বা করে নিঃশ্বাস টান দেয়, কেমন জানি গ্রাণ গ্রহণ করে। খাব্বাব ডাক দিয়ে বলে, ওমর রে, আমার গা থেকে বুঝি তুমি দুর্গন্ধ পাইতেছ? আবার বলে, খাব্বাব রে, না 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 না, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলি রে ওমর, তোমার গা থেকে। ওমর বলে, খাব্বাব রে, রবের কসম করে বলি, ওই রব্বে কাবার কসম করে বলি, ওই জালালি ওয়াল ইকরামের কসম করে বলি, গফুর গফফারের কসম করে বলি, খাব্বাব রে, তোমার গা থেকে কোন ধরনের দুর্গন্ধ পাই না, তাইলে তুমি কিসের গ্রাণ গ্রহণ করো? ওমর ডাক দিয়ে বলে, খাব্বাব রে, আমি তোমার শরীর থেকে আমার নাকে জান্নাতের গ্রাণ পাইতেছি। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আরে খাব্বাব ইমানের পক্ষে থাকার কারণে, ইসলামী আন্দোলনের পক্ষে অটল থাকার কারণে, সুম্মালাম ইয়ারতাবু, মানে সন্দেহ না করিয়া, ওয়াজাহাদু, জিহাদ করেছ, বিআমওয়ালিহিম, মাল দ্বারা, ওয়া আনফুসিহিম। খাব্বাব রে, তুমি তোমার জীবন দ্বারা এই যে তুমি সহ্য করেছ, খাব্বাব রে, ইমানের পক্ষে থাকতে যাইয়া কাফের বেঈমানের নির্যাতন সহ্য করতে যাইয়া তোমার নাকে তুমি গন্ধ পুরা গন্ধ পেয়েছো, সামরা পুরা গন্ধ পেয়েছো। আর আমি ওমর সাক্ষী দিতেছি রে খাব্বাব, আমি ওমরের নাকে, তুমি খাব্বাবের গা থেকে জান্নাতের ঘ্রাণ আসতেছে। আল্লাহ তোমার জান্নাতে যাব বলেন, আল্লাহ তোমার, ও বলেন, আল্লাহ তোমার জান্নাতে যাব বলেন, আল্লাহ তোমার, তোমার বিধান মেনে নিয়ে জীবন চালাবো, তোমার বিধান মেনে নিয়ে
আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন না আল্লাহ তোমার জান্নাতে যাব। আমি জীবনে একবার মালিক মদিনায় যাব, মদিনায় যাব, মদিনায় যাব, মদিনায় যাব, বলেন মদিনায় যাব, মদিনায় যাব। মদিনার ধুলাবালি সুরমা বানাবো, মদিনার ধুলাবালি। আমি জীবনে একবার মালিক মদিনায় যাব, বলেন আমি জীবনে একবার মালিক। ভাল লাগে? ভাল লাগে? আর 10-15 মিনিট সময় দিবেন? রাজি আছেন? রেডিও খুললে কারি মোহাম্মদ উবাইদুল্লাহ হুজুর আমার ওস্তাদ, ওনার সুর এখনো বাজে, কিয়ামত পর্যন্ত বাজতেই থাকবে ইনশাআল্লাহ। মায়ার আওয়াজে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক আছে, এখন যাও। কিসের আযান? মদিনা। আরে এত তোরা মুখস্থ কেমন করে রাখছো রে? হ্যাঁ, মদিনাতে যখন মদিনার মুয়াজ্জিনরা আযান দেয় তখন মায়ার আওয়াজে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আপনাদেরকে সরজমিনে সচক্ষে বাস্তবে মদিনায় মুসাফির হয়ে রওজা পাকে সালাম পেশ করাইয়ে, রাসূলের রওজা জিয়ারত করাইয়ে আল্লাহ তাআলা আপনাদেরকে মদিনার আযান শোনার তৌফিক দান করেন। আবার বলেন আমিন। আমি মোনাজাতের পূর্বে একটা সুন্নতের দাওয়াত দিই। সে দাওয়াতটা হলো আমরা সবাই চাই সুস্থ থাকতে, ঠিক কিনা বলেন? অভাব মুক্ত থাকতে, ঠিক কিনা বলেন? মরণকালে কালমা পড়ে মরতে চাই, ঠিক কিনা বলেন? এই তিনটা সুন্নত, এই তিনটা ফজিলত আপনি পাবেন। একটা সুন্নত যদি আপনি মানেন, আমি কি বলবো, সেটা হলো খানা খাওয়ার আগে পরে টোটাল 17টি সুন্নত। এর মধ্যে 4 নম্বর সুন্নত হলো 2 হাতের কবজি পর্যন্ত ধৌত করা খানা খাওয়ার আগে পরে। কয় হাত? কোন পর্যন্ত? কবজি পর্যন্ত। পারবো তো ধৌত করতে ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আবার বলেন আমিন। আর একটা দাওয়াত দেই আপনাদের দোয়ার বরকতে আল্লাহ পাক আমাকে আপনাদের খেদমত করার সুযোগ দিয়েছেন, খাদেম বানাইছেন। মক্কা মদিনার সফরের একটা জিম্মাদারি আল্লাহ দিয়েছেন। যারা হজ ওমরা যাবেন, কোনো প্রকার কোনো ভুক্তভোগীর খপ্পরে, মানে ব্রোকারদের খপ্পরে পড়ে ভুক্তভোগী হবেন না। আমার কার্ড রেখে দিবেন, আমার সাথে যোগাযোগ করবেন আমানতদারিতার সাথে। ইনশাআল্লাহ এই খেদমতটা আমার কাছ থেকে আপনারা পাবেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ?
প্রতি মাসেই আমাদের কাফেলা যাচ্ছে, এই প্রতি মাসেই যাচ্ছে, যাবে ইনশাআল্লাহ। আপনারা কার্ড রেখে দিবেন আমাদের সফর সঙ্গীর কাছে থেকে। দিনই যে কোনো বিষয়ের দিনই খেদমতের ব্যাপারে কোনো মাধ্যম ব্যবহার করবেন না, সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। দোয়া করে দিলাম ভাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا মালিক ও দয়ার মালিক, আমি মুসাফির মানুষ গো আল্লাহ। বৃষ্টি পড়লে পশুরা পর্যন্ত ভয়ের দড়ি ছিঁড়ে দৌড় মারে, কিন্তু তোমার গোলামেরা আজকের এই হরিখালি স্কুল মাঠ প্রাঙ্গণ আল্লাহ গো প্রচুর বৃষ্টির মধ্যে এরা অনেকে যায় নাই, এদের তৃপ্তি মিটে নাই গো আল্লাহ। আমি যদি আরো কিছুক্ষণ বলতাম এরা শুনতো, কেউ যেত না গো আল্লাহ। আল্লাহ গো এরা আমারে পাই এত খুশি, এরা যদি আমার নবীরে পাইতো না জানি কেমনে বরণ করে নিত গো আল্লাহ। এদেরকে আমি কি দিয়া বিদায় দিব, আমি কি দিয়া বিদায় দিব আল্লাহ। আল্লাহ গো অন্তর খুলে দোয়া করে দিলাম, এরা মাহফিল শেষে যে যেখানে যাবে গো আল্লাহ প্রতিটি কদমে কদমে কোটি কোটি গুনাহ মাফ করে দিও, কোটি কোটি নেক লিখে দিও আল্লাহ গো। তুমি যদি কবুল না করো কে কবুল করবে, কে আমাদের মাফ করবে গো আল্লাহ। আমরা কার কাছে যাব? দুনিয়ার নিয়ম হইল দুনিয়ার কোন ফকির এক দুয়ারে ভিক্ষা না পাইলে আর এক দুয়ারে যায়। দুনিয়ার কোন মামলার আসামি এক কোটে জামিন না পেলে আর এক কোটে যায়। আল্লাহ গো দুনিয়ার কোন রোগী এক ডাক্তার কবিরাজের চিকিৎসায় ভালো না হইলে আর এক ডাক্তার কবিরাজের কাছে যায়। দুনিয়ার কোন ছেলেরে মেয়েরে বাপে যদি রাগ দেখায় গো দৌড়াইয়া মার কাছে যায়, মায়ের রাগ দেখাইলে বাপের কাছে যায়। আল্লাহ গো তুমি তো আমাদের মনে কাল্লা, তুমি যদি আমাদের গুনার প্রতি রাগ হইয়া আমাদের তাড়াইয়া দাও, বলো আল্লাহ আমরা কার কাছে যাবো বলো। তাই বলি মালিক জীবনে যত গুনাহ করেছি আমাদের জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও ইয়া আল্লাহ। এই পৃথিবীতে যত জিন ইনসান ইন্তেকাল করে চলে গেছে গো আল্লাহ, সমস্ত মুর্দা জিন কত জিনেরা হাত তুলে কাঁদতেছে আল্লাহ গো। যদিও
চর্ম চোখে দেখি না, কিন্তু কিতাবের এলেম বিশ্বাস করি, নবী ওলিদের কথা বিশ্বাস করি। তোমার ওহির মাধ্যমে তুমি জানাইছো জিন জাতি আর মানব জাতিকে তুমি তোমার গোলামি করার জন্য বানাইছো। আল্লাহ গো, কত জি হাত তুলে কান্দে, মাবুদের কত জি দুনিয়া থেকে যত জিন ইনসান মুর্দা হয়ে চলে গেছে, যারাই হয়ে গেছে কবরবাসী, সবাই রে বানাই দাও তুমি জান্নাতবাসী। আল্লাহ গো, যত দিন ইনসান আমরা বেঁচে আছি, সবার হায়াত বাড়ায় দাও, হেদায়েতের ফয়সালা কইরা দাও। ও সোনাতলা এলাকার বাইরা, ও বগুড়া জেলার বাইরা, গাইবান্ধা জেলার বাবারা, বাইরা, মায়েরা, বোনেরা, মুনাজাতে হাত তোলা। এই পাগলের সাথে হাত তুললে ঠকবা না রে বাবা, এই পাগলের ডাক আমার আল্লাহ ফেরত দিবা না রে বাবা। এই সময় গো সুপ্রিম কোর্টের দরজা বন্ধ, মানবাধিকার কোর্টের দরজা বন্ধ রে, বড় বড় অফিস আদালত বন্ধ, বড় বড় মার্কেট বন্ধ, আমার আল্লাহর দরজা খোলা। কার কি দরকার রে বাজান, আল্লাহর কাছে হাত তুলে চান না বাবা। আমার আল্লাহর কাছে না চাইলে আমার আল্লাহ রাগ হয়। আল্লাহ গো, যত দিন ইনসান আমরা বেঁচে আছি, আল্লাহ প্রত্যেকের হায়াত বাড়ায় দাও, হেদায়েতের ফয়সালা করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ, এই ময়দানে যারা আমরা হাত তুলেছি, আমি জানি না এদের কার মনে কি চায়, কি বিদুরা, কার মনে কি যন্ত্রণা গো, কার জানি ব্যবসায় বরকত হয় না, কার জানি গো চাকরি আছে প্রমোশন হয় না, কার জানি গো ছেলে বিদেশ যে বিপদে পড়ে আছে, ইয়া আল্লাহ, কার জানি অভাব ফুরায় না, কার জানি কঠিন রোগ ভালো হয় না গো, ভালো হয় না। যে যে নিয়তি হাত তুলেছে, প্রত্যেকের মনের যায় আশাগুলি পুরা করে দাও। ইয়া আল্লাহ, সবার দোয়া কবুল কইরা নাও রব্বুল আলামিন। আমি জানি না কার দাদা আছে দাদি নেই, কার নানা আছে নানি নেই, কার জানি গো মনে পড়ে গেছে জনম দুঃখিনী মা। আল্লাহ, বাবার কথা রে, হরিখালি যুবক ভাইরা, কোন মায়েরে ভুলে গেছিস রে, কোন মায়েরে তুই আমি ভুলে গেলাম। মা জননী কত বিপদে পড়েছে, মা সন্তান ভুলে নাই, আজ তুই আমি মায়ের ভুলে গেছি। আল্লাহ গো, এই মমতাই মা কার দুনিয়ায় নাই। মা জননীর কবর তুমি জান্নাত বানায় দাও, বাবা দাদের কবর তুমি জান্নাত বানায় দাও গো আল্লাহ। মা বাপ দাদের বেঁচে হায়াত বাড়ায় দাও, মা বাপ দাদের সুস্থ সুস্থ করে দাও। এ আল্লাহ, যারা ব্যবসা করে বরকত দিয়ে দাও, যারা চাকরি করে প্রমোশন দিয়ে দাও, যারা লেখাপড়া করে রেজাল্ট ভালো করে দাও, যাদের রোগ আছে রোগ ভালো করে দাও, যারা অভাবী অভাব মিটাইয়া দাও, যারা ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও। আল্লাহ, যারা হামলা মামলা ঝামেলায় আছে, পেরেশানি মুক্ত জীবন দান করে দাও। আল্লাহ গো, খাস করে এই হরিখালি এলাকা প্রত্যেকটা ঘরে ঘরে রহমত বরকত নাজিল করে দাও। আল্লাহ গো, কাছে দূরে দূরে সুদূরে যারাই কবরবাসী, সবাই জান্নাতবাসী বানিয়ে দাও। এই বাজারকে তুমি কবুল করো গো আল্লাহ। বাজারের প্রত্যেকটা ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দিয়ে দিও ও আল্লাহ। আজকের মাহফিলের প্রধান পৃষ্ঠপোষক ইয়া আল্লাহ, প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি, আয় আল্লাহ, আমন্ত্রিত অতিথিবৃন্দ মহোদয়, কম দান করনেওয়ালা, বেশি দান করনেওয়ালা, সবার জন্য দোয়া করলাম, কবুল কইরা নাও।
এই হরিখালী এলাকার যুব সমাজকে কবুল করো। আগামী বছরে মাহফিল আরো বিশাল আকারে মঞ্জুরি দিয়ে দাও। আল্লাহ আমাদের স্নেহের জাকিরিয়া জাকির হায়াত বাড়ায় দিও। ও আল্লাহ, জানছিলাম ওর বাবা অসুস্থ, এখন কি অবস্থা জানি না। আল্লাহ গো, তুমি সুস্থ করে দিও। ইয়া আল্লাহ, বংশধরকে ওর আযাব মাফ করে দিও। আজকের এই মাহফিলে বয়ান করেছেন আল্লাহ আমাদের স্নেহের আয় আল্লাহ মাসউদ আজমি, আয় আল্লাহ ইসলামিক স্কলার হিসাবে সম্মানের আসনে তুমি সমাসীন করে দিও, ইজ্জত সম্মান আরো বাড়ায় দিও। ও আল্লাহ, সারা বিশ্বের মাজলুম মুসলমানদের হেফাজত করো। আয় আল্লাহ, বাংলাদেশের মাজলুম আলেমদের পেরেশানি দূর করিয়া দাও। ইয়া আল্লাহ, মসজিদ মাদ্রাসা বিবাদ মিটাবাদ করিয়া দাও। যত ওলি আল্লাহ ইন্তেকাল করেছে আল্লাহ সবাইকে জান্নাতুল ফেরদৌসের উঁচু মাকাম দান করিয়া দাও। যত ওলি আল্লাহ বেঁচে আছে হায়াত বাড়াইয়া দাও। ইয়া আল্লাহ, এলাকার মা বোনদেরকে পর্দানিশী বানিয়ে দাও। আল্লাহ গো, অত্র এলাকার যুবকদেরকে মাদকের জীবন থেকে হেফাজত করো। রোডঘাটের অ্যাক্সিডেন্ট থেকে তুমি হেফাজত করো। ও আল্লাহ, আল্লাহ আমার সাথে যত ব্যবসায়ীরা হাত তুলেছে গো আল্লাহ, আল্লাহ আলেম হোক তলবে আলেম হোক, সবার জন্য দোয়া করলাম, তুমি কবুল করে নাও। এখন তো মোনাজাত ছেড়ে দেব, আল্লাহ দোয়া করে বিদায় হয়ে যাব। আজকে আমার মেয়েটা ফোন দিয়ে বলে, মেয়ে ছেলে উভয় বলে, আব্বু আব্বু গো, তুমি আমাদের জন্য দোয়া কইরো আল্লাহর কাছে। আয় আল্লাহ, আমার ছেলে, আমার মেয়ে, আমার বিবি, আমার মা, আমার বাবা, আমার শ্বশুর শাশুড়ি, আমার ভক্তবৃন্দ, আমার মুরিদ, আমার আশেক জাকির, কাছে দূরে বিদেশে দেশে যে যেখানে আছে সবার জন্য দোয়া করলাম, তুমি কবুল করে নাও আল্লাহ। আমার ছেলে মেয়ের জন্য যেইভাবে দোয়া করলাম, সবার ছেলে মেয়েদের জন্য এইভাবে দোয়া করলাম, তুমি কবুল কইরা নাও, কবুল কইরা নাও রে আল্লাহ, কবুল কইরা নাও। বলেন, কবুল করে নাও রে আল্লাহ, কবুল করে নাও। করজোরে নত শিরে তুলেছি দুই হাত, দয়া করে মায়া করে কবুল করো নাজাত। একটা ডাক দেন না আল্লাহ, আরে বলেন না ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। করজোরে নত শিরে তুলেছি দুই হাত, দয়া করে মায়া করে কবুল করো নাজাত। যত গুনাহ করছি মাওলা মোরা জীবনে, গুনাহ থাকলে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, আরে আল্লাহর কাছে বলেন না ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। যত গুনাহ করছি মাওলা মোরা জীবনে, মোদের গুনাহ মাফ কইরা দাও নিজ গুনে। আল্লাহ গো, হাত নামাইতে মনে চায় না আল্লাহ, আমার দিল বলে আজকের মাহফিলে দোয়া তুমি ফেরত দিবা না আল্লাহ। তোমার নবী বলেছে, দোয়া যত লম্বা হবে দোয়া তত আল্লাহর কাছে কবুল হইয়া যাবে। ইয়া আল্লাহ, আমার বাংলাদেশের সরকার, বিরোধী দল, প্রশাসন, জনগণ সবার অন্তরে দিনের সহি বুঝ পয়দা করে দেবো গো আল্লাহ। আয় আল্লাহ, আমার বাংলাদেশকে আযাব গজব, মহামারী, করোনা, অমিক্রন, আয় আল্লাহ সাইক্লোন, ভূমিকম্প, ঘূর্ণিঝড়, সব আযাব গজব থেকে তুমি বাঁচায় দাও গো আল্লাহ। ইয়া আল্লাহ, আয় আল্লাহ, আমার বাংলাদেশের পাশাপাশি জনগণের পাশাপাশি আমার দেশের সম্পদ, সাগর, মহাসাগর, উপসাগর, নদ নদী, খাল বিল, পুকুরের পানির মাছ, ক্ষেতের ফসল, গাছের ফল, জঙ্গল বনের পশু, গোয়ালের গরু, মহি, বকরি, ভেড়া, ছাগল, খামারের হাঁস মুরগি, গৃহপালিত পশু পক্ষী, কুকুর ছানা, বিড়াল ছানা,
কবুতর সহ, আবার কারো মুরগির খামার, কারো মাছের খামার, কারো গরুর খামার, সবার সব সম্পদের জন্য দোয়া করলাম, তুমি হেফাজত করো আল্লাহ, তুমি কবুল করো। এখানে যাকে পছন্দ তার উসিলা দোয়া কবুল করে নাও আল্লাহ। মাহফিল শেষে আমরা যে যেখানে যাব সহি সালামতে পৌঁছে দিও আল্লাহ। আল্লাহ আমাদের নসিবে বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব কইরা দাও। জীবনে একবার হইল স্বপ্নের মাধ্যমে নবীজি দিদার নসিব কইরা দাও আল্লাহ। এখানে যাকে পছন্দ তার উসিলা দোয়া কবুল কইরা নাও, নবীজির উসিলায় দোয়া কবুল কইরা নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।